অ্যাঙ্কারের 334 একটা পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংকটা আমি খুলে তো রিভিউ দিব। তো এর আগে একটা ঘটনা বলে নেই যে এখানে দেখেন কোথাও কিন্তু কালার বলা নেই। তো প্রথমে আমি আনলাম, এনে আনফর্চুনেটলি এটা পিঙ্ক কালার পড়ছে। তো এটা প্যাকেট খুলে ফেলার পরে কিন্তু এটা আর আসলে ফেরত দেওয়া যায় না। তো আমরাও তো দেখে বুঝে আনতে পারি নাই। তো পরে দেখলাম যে এইটা হচ্ছে কালারে, যে এইটা হচ্ছে ব্ল্যাক বা পিঙ্ক এটা লেখা থাকে। তো চাইনিজ ভাষায় তো এই যে বোঝা যায় না। তো বোঝার উপায় হলো আপনি মোবাইলের মধ্যে এই যে এখানে এই কি বলে এখানে যে গুগলের এটা ওপেন করবেন, এই যে গুগল লেন্স এটা ওপেন করবেন, করে তারপরে এই যে ট্রান্সলেট দিবেন। ট্রান্সলেট দিয়ে তারপরে আপনি যদি এটাকে ধরেন, ধরলে এই যে আমি ছবিটা তুলে নিই। ছবি তুললে এই যে এখানে দেখেন ব্ল্যাক দেখাবে। এই যে এখানে এখন ব্ল্যাক দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনি কালারটা আসলে ট্রান্সলেট করে তারপরে দেখে নিতে হবে যে এটা আসলে বক্সের মধ্যে কি কালারের জিনিস আছে। তো এনিওয়ে পরে আবার চেঞ্জ করে আরেকটা মানে ব্ল্যাক কালার আনা লাগছে। তো আমরা যদি খুলে দেখাই, এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্ট করে এবং টাইপ সি ডেফিনেটলি মানে ইন আর আউট দুইটাই টাইপ সি দিয়ে আছে। তো আমরা যদি এটাকে খুলে রিভিউ দেই ভিতরে যা যা আছে, তাহলে যে এখানে কতগুলো ম্যানুয়াল আছে, ম্যানুয়াল তো সাধারণত পড়া হয় না। এই যে এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা খুলি। পাওয়ার ব্যাংকটা খুললে এই যে ম্যাগসেফ আছে। ম্যাগসেফ মানে হচ্ছে ওয়্যারলেস চার্জ হবে। আর এইখানে একটা টাইপ সি ইন এবং আউটের জন্য আছে। এই যে এখানে এইটা ইন্টেলিজেন্ট একটা পোর্ট। এটা দিয়ে আপনার এটা সর্বোচ্চ সম্ভবত যদি আমার যদি ভুল না হয় 22.5 ওয়াট আউটপুট দিবে। তারপরে এটা হচ্ছে টাইপ এ একটা আউটের জন্য। তো সাথে একটা কেবল দিয়ে দিচ্ছে, এটা হলো টাইপ এ টু সি একটা কেবল দিয়ে দিচ্ছে। তো আপনি এ টু সি দিয়ে চার্জ দিতে পারবেন এটা, অথবা সি টু সি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। তো সি টু সি কেবল এখানে দেয়া নাই। তো সি টু সি কেবলের জন্য যেটা আমরা পরে আরেকটা যে হুকুর একটা কেবল নিয়ে নিয়েছি, এটা 60 ওয়াট পর্যন্ত দিতে পারবে চার্জ। তো আমাদের এটা তো 22.5 ওয়াট পর্যন্ত। তো এই জন্য আমার 60 ওয়াট নিলেও কোনো সমস্যা নাই, কারণ 60 ওয়াট আর অনেক বেশি 22-এর চাইতে। তো এইসব কেবলগুলো হচ্ছে আপনার 200 থেকে 250 টাকার মধ্যে এই টাইপের কেবলগুলো পেয়ে যাবেন। হুকুর এই কেবলটা বেশ ভালো, একদম 60 ওয়াট, মানে আপনি মিটার দিয়ে মেপে দেখতে পারবেন আপ টু 60 ওয়াট এসে আউটপুট দিতে পারে। তো এই কেবলের সাথে থাকলে কি হবে, আপনি সি টু সি আপনার যে চার্জগুলো এটা আপনি দিতে পারবেন। তো আমরা যদি চেক করি, এখানে এওয়েক করার জন্য ডেফিনেটলি একটা বাটন থাকবে, মানে জায়গায় দেখার জন্য। এই যে এখানে এই যে এটা হলো যে আপনার এটা তো সবসময় সার্কিট আসলে অন রাখে না ডিভাইসটা। তো আপনি যখন এখানে চাপ দিবেন, দিলে তখন এটা ডিভাইসটা আপনার এওয়েক মোডে চলে গেল, মানে এটা জেগে গেল আর কি। তো আমরা চার্জ যদি দিয়ে দেখি যে চার্জ কেমন কাজ করে। এই মুহূর্তে এই যে এইটা দিলাম, দিয়ে আমরা যদি মোবাইল কানেক্ট করি, এই যে চার্জ হচ্ছে। তো আমরা কত ওয়াটে চার্জ হচ্ছে এটা যদি দেখতে চাই, তো এই যে এই ধরনের কনভার্টার পাওয়া যায়। এইসব কনভার্টারগুলো যদি আপনি নিজের একটা পকেটে রেখে দেন তাহলে বেশ কাজে দিবে। এটা খুললাম, এই যে কনভার্টারটা লাগাইলাম, লাগিয়ে তারপরে আমরা যদি এখানে লাগাই, দেখি কত ওয়াট পর্যন্ত সাপোর্ট দেয়। 14.4, 13.5, 75% চার্জ আছে এটাতে, এই জন্য অত বেশি টানতেছে না। তো চার্জ যদি কম থাকতো তাহলে এটা মোটামুটি মানে অনেক পর্যন্ত, এটা হচ্ছে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, তার মানে 9 দোকানে 18 ওয়াট পর্যন্ত, অথবা 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। তো এখানেও 12, 13, 14, 15, 16, 17, 18, মানে 18 ওয়াটে সে ইনপুট নিতেও পারবে দিতেও পারবে। তো এই মুহূর্তে আমাদের যেহেতু মোবাইলে অলরেডি অনেক দূর চার্জ আছে, তো এই জন্য 13.5 বা 14.5 পর্যন্ত উঠতেছে। তো চার্জটা আরও কম থাকলেও তারও দ্রুত দিতে পারতো। তো এটা হচ্ছে 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিবে। আর ওয়্যারলেসে যদি আমি দেখাই, ওয়্যারলেসও কাজ করবে, কিন্তু আমি এই মুহূর্তে আইফোনটা দিয়ে শ্যুট করতেছি, এই জন্য এটা আর দেখাতে পারলাম না। যে আপনার আইফোনটা এখানে দিলে সাথে সাথে চার্জ হয়।
না, এই মুহূর্তে লাগানো যাচ্ছে না, কিন্তু এটা ওয়্যারলেসও চার্জ দিতে পারবেন। এটা যদি আপনার বাসুসের হয়তো দাম হয়তো 2500 প্লাস মাইনাস, কিন্তু যেহেতু এটা অ্যাঙ্কারের দাম অনেক বেশি হয়, এর দাম হচ্ছে 4500 প্লাস মাইনাস। তো আপনারা যদি নিতে চান, আমি ডেসক্রিপশনে আপনার লিঙ্ক বা ফোন নাম্বার দিয়ে দিবে, এখানে আপনারা নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফিজ।